এ পর্যায়ে আমরা জানব কিভাবে পেজ সেট আপ করতে হয়, অর্থাৎ পেজের চারপাশে কতটুকু মার্জিন হবে, উপরে কতটুকু, নিচে কতটুকু, পেজটা কেমন হবে, পেজের ওরিয়েন্টেশনটা কেমন হবে, সেগুলো আমরা নির্ধারণ করব। ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে পেজ সেট আপ, এখানে কয়েকটি ট্যাব রয়েছে, মার্জিন ট্যাব, পেপার ট্যাব, লেআউট। আমি মার্জিন টপ, উপরে কাগজের একদম উপরের অংশে, এই অংশে মার্জিন কতটুকু হবে সেটা আমি এখান থেকে নির্ধারণ করব। ডিফল্ট অনুসারে 1 সেট করা থাকে, 1 ইঞ্চি। আর লেফট বামে মার্জিন কতটুকু হবে, এখানে 1.25 দেওয়া রয়েছে, আমি ইচ্ছে করে সেটাকে 1 করে দিতে পারি। তারপর রাইটে পেজ কতটুকু খালি থাকবে সেটা আমি 0.8 সিলেক্ট করে দিলাম। আর কাগজটা কি ল্যান্ডস্কেপ হবে, ল্যান্ডস্কেপ হলে কাগজটি এইভাবে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে, আর পোর্ট্রেট হলে এমন হবে। সেটা আপনার উপর নির্ভর করবে, আপনার ডকুমেন্টটি কিভাবে আপনি বের করতে চান, কিভাবে আউটপুট দিতে চান, কিভাবে প্রিন্ট করতে চান। তারপর পেপার, পেপারের সাইজ এখানে স্ট্যান্ডার্ড সাইজ, লেটার সাইজ সেটা এখানে দেওয়া আছে 8.5, 11। ইচ্ছা করলে আপনার কাগজটি দৈর্ঘ্য কত, আর উচ্চতা কত, প্রস্থতা কতটুকু, সেটা আপনি নির্ধারণ করবেন। হোয়াইট, আমি কাগজের যে কাগজটিতে আমি প্রিন্ট করে বের করব সেই কাগজে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত সেটা হোয়াইট কতটুকু সেটা আমি স্কেল দিয়ে মেপে ঠিক এখানে বসিয়ে দিব। আবার হাইট কতটুকু হবে, উচ্চতা, উচ্চতা এখান থেকে এ পর্যন্ত উচ্চতা কতটুকু হবে সেটা আমি নির্ধারণ করব। উপরে এখানে আমি ক্লিক করে সাধারণত হয়তো আমার কাগজটার সাইজ হচ্ছে 11.5, আমি সেটা সিলেক্ট করব। করে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, প্রিন্ট অপশন, সেগুলো আমরা দেখব প্রিন্টিংয়ের জন্যে। ব্যাকগ্রাউন্ড যদি প্রিন্টিং করতে চাই তাহলে আমি এখানে টিক চিহ্ন থাকবে। সবশেষে আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। এখানে রয়েছে লেআউট, সেকশন স্টার্টটা কোথায় হবে। আপনি যদি উভয় পৃষ্ঠা যদি প্রিন্ট করতে চাই তাহলে ইভেন্ট পেজ, আর যদি পেজুর পৃষ্ঠাগুলো প্রিন্ট করতে চাই তাহলে উড পেজ, সেগুলো আমরা এখানে সিলেক্ট করে নেব। নিউ পেজ আমি সিলেক্ট করে দিলাম। তারপর হেডার অ্যান্ড ফুটার, সেখানে অনেক অপশন রয়েছে, যা হোক আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু অপশনই আমরা এখানে সিলেক্ট করব। আবার যাচ্ছে ফাইল, পেজ সেটআপ, গিয়ে মার্জিনটাই আমাদের খুব বেশি একটা প্রয়োজন। সেখানে টপে কতটুকু হবে, বটমে কতটুকু হবে, লেফটে কতটুকু হবে, রাইটে কতটুকু হবে সেটা নির্ধারণ করব। আর যদি কাগজটিকে যদি আমরা স্পাইরাল বান্ডিং করতে চাই তাহলে সেখানে গাটারের জন্য, এই স্পাইরালের জন্য আমরা স্থান নির্ধারণ করে দিব। দিয়ে সবশেষে আমি ওকে বাটনে ক্লিক করব। বাস, কাগজটি পেজ সেট আপ হয়ে গেল। এখন কাগজটি সেটা আমরা দেখতে পারি যে প্রিন্টিংয়ে সে কাগজটি কেমন আসবে। আমরা ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউয়ে কাগজটিকে দেখে নিব। এই অবস্থায় কোনো এডিটিং বা কোনো লেখালেখি আমরা করতে পারবো না। আমরা ক্লোজ বাটন দেওয়ার পরে আমরা এখন গিয়ে এডিটিং করতে পারবো, সে বিষয়টিও জেনে রাখা দরকার। এখন আসুন আমরা প্রিন্ট করব। ফাইলে গিয়ে প্রিন্টের আমি অর্ডার দেব। এখন কতটি কাগজ প্রিন্ট হবে, আগে আমাকে দেখতে হবে যে আমার কম্পিউটারে যে প্রিন্টারটি ইনস্টল করা রয়েছে সেই প্রিন্টারটি নাম কি, মডেল কি, ইপসন স্টাইলাস T10 আমার কম্পিউটারে রয়েছে। যদি একাধিক প্রিন্টার যদি ইনস্টল করা হয় তাহলে একাধিক প্রিন্টারের নামই এখানে থাকবে। তো যে প্রিন্টারটি দিয়ে আপনি প্রিন্ট করতে চান সেই প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পেজ রেঞ্জ রয়েছে। আপনি যদি এই একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকতে পারে, আপনি যদি সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি অলে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন।
আহ, এখন যদি আপনার কার্সরটি ধরুন আপনার কার্সরটি এই পেপারে রয়েছে, আমরা আরো কয়েকটা পেজ সৃষ্টি করে নেই কিবোর্ডে এন্টারে ক্লিক করে। হ্যাঁ, এখন আমার কার্সরটি রয়েছে, মনে করুন এই পেজে আমার কার্সরটি রয়েছে। হ্যাঁ, আমি এই পেজটা আমি প্রিন্ট করব। তাহলে ফাইলে গিয়ে প্রিন্ট অর্ডার দিব, তারপর কারেন্ট পেজ দিব, দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন হয়তোবা অনেকগুলো কাগজ থাকতে পারে, আপনি কত নম্বর পৃষ্ঠাগুলো টাইপ করতে চান। যদি আপনি করতে চান 1 নম্বর, তারপরে 3 নম্বর আমি কমা দিলাম, তারপরে 8 থেকে 8, 9, 10 তিনটা করব, তাহলে আমি এখানে 8 লিখে একটা হাইপেন দিয়ে আমি 10 সিলেক্ট করব। করে আমি যদি ওকে বাটনে যদি ক্লিক করি, তাহলে ওই আমার কাঙ্ক্ষিত পেজগুলো শুধুমাত্র প্রিন্ট হবে। এখানে 2 নম্বর বা 3-এর পরে রয়েছে 4, 5, 6, 7 এই কাগজগুলো প্রিন্ট হবে না। আর প্রত্যেকটা কাগজের কয়টি করে কপি আপনি প্রিন্ট করতে চান, হ্যাঁ সেটাও কিন্তু এখানে আপনি নির্ধারণ করে দিতে পারেন। যদি প্রত্যেকটা কাগজে যদি একটা কাগজে 3টা করে কপি চান, তাহলে 3 সিলেক্ট করবেন। যদি একটা করে চান, তাহলে আপনি 1 সিলেক্ট করবেন। সিলেক্ট করে সর্বশেষে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এর পূর্বে আমরা দেখে যাচ্ছি প্রপার্টিজ বাটনে কি কি রয়েছে। সেখানে বিভিন্ন শর্টকাট রয়েছে। তারপরে আপনি কি প্রিন্ট করবেন, আপনি যদি ফটো প্রিন্ট করেন তাহলে ফটোতে আপনি ক্লিক করে নেবেন। যদি আপনি ফটো এবং লেখা উভয়টি প্রিন্ট করতে চান, তাহলে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর পেপার, আপনার পেপারটা কি ধরনের পেপার সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর যে কাগজটাতে প্রিন্ট করবেন, যেমন আপনি যদি হয়তো কোনো ছবি প্রিন্ট করেন, সম্ভবত আমরা ইপসন প্রিমিয়াম গ্লোসি পেপার যদি ইউজ করি, তাহলে আসলে ইপসন প্রিমিয়াম গ্লোসিকে আমরা সিলেক্ট করে দিব। আর নর্মাল লেখার জন্য আমরা ওই প্লেন পেপারটা সিলেক্ট করব। আর তারপরে পেজ লেআউট রয়েছে। মেনটেন্যান্স এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই নোজেল চেক করতে পারেন, আপনার প্রিন্টারে কালি কোনটা কিভাবে আছে সেটা আপনি দেখতে পারেন। তারপরে এই বাটনে ক্লিক করে হেড ক্লিনিং করতে পারেন। আপনার কয়েকদিন যদি আপনি প্রিন্টার যদি ব্যবহার না করেন, তাহলে আপনার প্রিন্টার দিয়ে ভালো আউটপুট নাও আসতে পারে। সেক্ষেত্রে গিয়ে আপনাকে হেড ক্লিন দিতে হবে। তবে হেড ক্লিন দিলে অনেক সময় আপনার কালির অপচয় হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আসুন আমি নতুন একটি ইনকামি কালি আমি এখানে কার্ট্রিজ আমি রিপ্লেস করব। তখন আমাকে এখানে ক্লিক করে গিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এই সবশেষে ওকে বাটনে ক্লিক। আর স্পিড এবং প্রগ্রেস বাটনে আমরা হাই স্পিড কপি যেগুলো সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে ওকে দিয়ে তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা এখানে সর্বশেষে ওকে বাটন ক্লিক করে প্রিন্টের অর্ডার দিলেই প্রিন্ট হয়ে যাবে। যা হোক, আমরা এতক্ষণ জেনে গেলাম কিভাবে কাগজ প্রিন্ট করতে হয়, কিভাবে পেজ সেটআপ নির্ধারণ করতে হয়, সেই বিষয়গুলো আমরা জানলাম।